সংসার খরচ থেকে আমি প্রতি মাসে কত টাকা করে সঞ্চয় করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন বছরের নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো নতুন বছরের প্রথম ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আর সকালের নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা অফ ক্যামেরাতেই হচ্ছে সকালের নাস্তাটা আমি করে নিয়েছি। তারপরে এখানে তাহসানের বাবা কিছু সবজি নিয়ে আসছিল, সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। এখন যেহেতু শীতকাল, তেমনভাবে আর ফ্রিজে রাখতে হয় না সবজি, এভাবে রাখলেও কিন্তু টাটকা থাকে। সেজন্য হচ্ছে আমি সবগুলো সবজি বের করে ঝুড়িতে নিয়ে নেব, আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো হচ্ছে ফ্রিজে রাখবো। আর এই যে শাকগুলো দেখছো, এই শাকগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এই শাকগুলোকে আমাদের গ্রামে ভর্তা শাক বলে ডাকে। তোমাদের অঞ্চলে কে কি নামে ডাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে কিছু শিম, ধনিয়া পাতা সব কিছুই আজকে নিয়ে আসছিল। আর শীতের সবজি দেখতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কেননা একদম টাটকা ফ্রেশ থাকে সবজিগুলো। আর শীতের দিন সবজি খাওয়াটাই অন্যরকম মজা। সব কিছুই কিন্তু টাটকা টাটকা পাওয়া যায়। সংসার ছোট হোক বা বড়, যেমনই হোক না কেন, প্রত্যেকটা সংসারের আয়টা কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর সেই আয় অনুযায়ী যদি আমরা ব্যয়টা করে থাকি, তাহলে প্রতি মাসে সংসার খরচ থেকে অনেক টাকাই জমানো যায়। কেউ ব্যবসা করে, কেউ বা চাকরি করে, দুজনের রুটিনটাই কিন্তু আলাদা হয়ে থাকে, আর দুজনের খরচটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। যারা চাকরি করে তাদের কিন্তু মাস শেষে বেতনটা দেওয়া হয়, আর যারা ব্যবসা করে তাদের কিন্তু নিত্যদিনই টাকাটা আসে। সেক্ষেত্রে কিন্তু খরচটাও একদম ভিন্ন। আমার হাজব্যান্ড কিন্তু চাকরিজীবী, তোমরা সবাই কিন্তু জানো। সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ড যে বেতন পাই সেই অনুযায়ী কিন্তু সংসার খরচটা করে থাকি। যেমন আমাদের বাসা ভাড়া আছে, বাসা ভাড়া দিয়ে তারপর হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল এসব কিন্তু আমাকে দিতে হয় না, সেজন্য আর এই খরচটা আমার বেঁচে যায়। যাদের বাসা ভাড়া, কারেন্ট বিল সব কিছু দিয়েই কিন্তু সংসারটাকে চালাতে হয়, যাদের এরকম খরচ আছে। আমার যেহেতু নাই, সেক্ষেত্রে কিন্তু আমার খরচটাও কম হয়ে থাকে। আর সংসারের যাবতীয় জিনিসপত্র সব কিছু কেনার পর সংসারের যে খরচটা হয়ে থাকে বা খরচের জন্য যে টাকাটা রাখি এভারেস্ট, সেখান থেকে কিন্তু আমি টাকাটা সঞ্চয় করে রাখি। আর যে সংসার খরচ টাকাটা এভারেস্ট রাখা হয়, সেখান থেকে টাকাটা যে জমায় সেটাই কিন্তু বলছি। সংসার খরচে টাকাটা রাখার পর যে টাকাটা থাকে সেটার কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি সংসার খরচ করার জন্য যে এভারেস্ট টাকাটা আমি রাখি, সেখান থেকে কিন্তু আমি সংসার খরচ করে কমিয়ে তারপর হচ্ছে টাকাটা সঞ্চয় করে থাকি। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি খরচ করি, আর তার থেকে বেশি কিন্তু কখনোই খরচ করি না। তারপর এখানে হচ্ছে বাঁধাকপি নিয়ে আসছিল, অনেক দিন হয়ে গেছে কিন্তু আর রান্নাটা করা হয়নি। তারপর ভাবলাম আজকে একটু বাঁধাকপি ভাজি করব, তার সাথে হচ্ছে শাক রান্না করব। তার জন্য হচ্ছে বাঁধাকপির উপরের পাতাগুলো রেখে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি রোল বানাবো। তার জন্য হচ্ছে উপরের পাতাটা রেখে তারপর হচ্ছে বাঁধাকপিটা কেটে নেব। আর আজকে তো নতুন বছর শুরু হলো, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক, আর সবার মনের আশা অনেক বেশি পূরণ হোক। আমাদের জন্য কিন্তু তোমরা দোয়া করো। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা নাকি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো,
তোমাদের যদি আমার ভিডিওটা দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই তো এখানে হচ্ছে আমি বাঁধাকপিগুলো পলে নিচ্ছি, আর এভাবে পলেই কিন্তু সবাই ভাজি করে থাকে, সেজন্য হচ্ছে এভাবে পলেই হচ্ছে সুন্দর করে ভাজি করে নেব। আজকে দুপুরে হচ্ছে শাক আর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। তরকারি খেতে একদম ভালো লাগে না, প্রতিদিন মাছ খেতে খেতে একদম বোর হয়ে গেছি। তাহসানের বাবা তো প্রতিদিন মাছটাই খেতে চায়, আর আমার কিন্তু এত বেশি মাছ খেতে ভালো লাগে না, তার জন্যই হচ্ছে আজকে দুপুরে শাক আর ভাজিটাই করব। তার সাথে একটু ডাল রান্না করব, সেটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়, আর সবাই কিন্তু লং ভিডিও দেখতে চায় না, তার জন্যই হচ্ছে ছোট ছোট ক্লিপই তোমাদের সাথে শেয়ার করি। তারপর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তার সাথে সিম আর হচ্ছে বাঁধাকপিটা রেখে দেব। যে গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলোই হচ্ছে তাহসানের বাবা অফিস থেকে এসে ভাঙিয়ে নিয়ে আসছিল। তারপর হচ্ছে রাত্রে আর সেগুলোকে চালতে পারিনি, তাই হচ্ছে সকালবেলা চালগুলো চেলে নিচ্ছিলাম। আর গুঁড়ি চেলে রাখলে কিন্তু গুঁড়ি ভালো থাকে, তার সাথে হচ্ছে পিঠাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। চাইলে কিন্তু আমরা প্রতি মাসে সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালেই তবেই কিন্তু সম্ভব হয়। আমাদের মতো ছোট ফ্যামিলি যাদের আছো তাদের কিন্তু খরচটাও অনেক অল্প হয়ে থাকে, শুধু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলো তবেই কিন্তু খরচটা অল্পের মাঝেই হয়ে যাবে। আমার যেহেতু ছোট ফ্যামিলি, মাত্র 3 জন লোক, আর আমার ছেলেটাও কিন্তু অনেক ছোট, সেজন্য কিন্তু আমার সংসারে তেমন একটা খরচ হয়ে থাকে না। যখন তাহসান বড় হবে তখন কিন্তু খরচটাও বেড়ে যাবে, তখন আমাদের এই রুমটাও চেঞ্জ করে ফেলতে হবে, আর আমাদের অর্ধেক খরচ কিন্তু যারা আমরা বাসা ভাড়া নিয়ে থাকি তাদের কিন্তু বাসা ভাড়াতেই চলে যায়। সেজন্য যদি একটু বুদ্ধি করে ভালো কমের মাঝে একটা বাসা ভাড়া নিয়ে থাকা হয় তবেই কিন্তু সংসারটা অল্প টাকার মাঝে চালিয়ে নেওয়া যায়। আর সেজন্যই কিন্তু আমি সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারি, শুধুমাত্র বাসা ভাড়ার কারণে। আমার যেহেতু অনেক অল্প টাকা বাসা ভাড়া, সেজন্যই কিন্তু সংসার খরচ থেকে আমি প্রতি মাসে কম হলেও কিন্তু 1000-1500 টাকার মতো রাখতে পারি। আর আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি কিন্তু সংসার খরচ থেকে কিভাবে টাকাটা সঞ্চয় করে রাখি, আর আমাদের বাজার যা কিছু আছে যাবতীয় সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আমার মতো যারা ছোট ফ্যামিলি আছো তারা এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আশা করি তোমাদেরও কিন্তু এভাবে চললে অবশ্যই তোমাদের সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারবে। আমার মতো যাদের বাচ্চা নাকি এখনও ছোট তাদের কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে। যাদের বাচ্চা বড় বা স্কুল কলেজে পড়ে তাদের কিন্তু সংসারের খরচটাও অনেক বেশি হয়ে থাকে, যেমন স্কুল বা কলেজের খরচ দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু খরচটা হয়ে থাকে। তার জন্যই এখন যেহেতু আমার বাচ্চাটা এখনও ছোট, সেজন্য আমি চেষ্টা করি সংসার খরচটা কমিয়ে মাস শেষে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করে রাখতে, কেননা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। আর টাকার অবদানটা কতটা তোমরা সবাই অবশ্যই জানো। এখন যেহেতু শীতকাল, সেজন্য হচ্ছে সবজির দামটা একটু কম, আর শীতকালে কিন্তু সবসময় এর থেকেও বেশি কম থাকে সবজির দাম। আর এখন তো তারপরও 2 ভাগের 1 ভাগ কমেছে। যখন সবজির দামটা বেড়ে যাবে তখন কিন্তু সংসার খরচটাও বেড়ে যায়। আর নিত্য যত জিনিসপত্র আছে সব কিছুরই দাম কিন্তু কম বেশ অনেক বেশি, আর এই দাম বাড়ার কারণেই কিন্তু সংসারের খরচটা অনেক বেশি হয়ে থাকে। আর যখন তাহসান বড় হয়ে যাবে তখন কিন্তু আমার সংসারের খরচটা অনেক বেশি হয়ে যাবে, ছেলেকে পড়ালেখা করাতে হবে, সেসব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি অল্প টাকা দিয়েই সংসারটাকে চালাই।
আর তোমরা সবাই কিন্তু জানো, আর অল্প টাকা দিয়ে সংসার চালাই বলেই কিন্তু নিজের স্বাদ আহ্লাদ পূরণ করতে পারবো না, তাও কিন্তু নয়। আমরা কিন্তু খুব ভালো খাবার খেয়ে পরেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে পারছি। আর তোমরা সবাই কিন্তু ভিডিওতে দেখেই থাকো আমরা কেমন খাবার খাই, সবাই তো অবশ্যই জানো। একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে সংসার খরচ থেকেই কিন্তু অনেক টাকাই সঞ্চয় করা যায়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি সবজিগুলো কেটে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে শাক ভাজি করে নিচ্ছি, আর আগে ফুলকপি ভাজি করে নিয়েছিলাম। সবগুলো ওই চুলাতে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু গ্যাস ছিল তার জন্য হচ্ছে ওখানেই হচ্ছে সিদ্ধ করে তারপর গ্যাসটা চলে গেছে, এখানে হচ্ছে শাকগুলো নিয়ে আসলাম ভাজার জন্য। শীতের দিন এত পরিমাণের গ্যাসের ডিস্টার্ব করে কি আর বলবো, সারা দিন তো গ্যাস থাকে না, আর রাত্রে 10টা-11টার পরে হচ্ছে গ্যাস আছে। আর সকাল 5টা বাজার আগেই কিন্তু আমাদের দিকে গ্যাসটা চলে যায়। গ্যাসের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় রান্না। আর যখন কারেন্ট থাকে না তাহলে তো আরও বেশি। আমাদের দিকে কিন্তু কারেন্টটাও অনেক বেশি ডিস্টার্ব করে। এদিকে হচ্ছে কি জানি বলে, রাস্তা করছে তো সেজন্য হচ্ছে কারেন্ট মাঝে মাঝেই অফ করে রাখে। সেজন্য যখন কারেন্টটা থাকে না, গ্যাসও থাকে না, তখন কিন্তু রান্নাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার জন্য হচ্ছে আমি দুপুরবেলায় একটু বেশি করে রান্না করে ফেলি, আর সকালবেলা তো আমাদের রুটি বা অন্য কোনো খাবার খেলেই চলে যায়। আর যদি কারেন্ট না থাকে তাহলেও কিন্তু বাহির থেকে নিয়ে আসি, সেটাই হচ্ছে সকালের নাস্তাটা করে নিই। এই তো শাকগুলোকে আমি সুন্দরভাবে এখানে ভালো করে বেজে নিয়েছিলাম। এভাবে করেই কিন্তু আমরা শাক ভাজি করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো।